আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক বা এমসিকিউ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তির একটি কম্বিনেশনের মধ্যে, এবং এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। তার মধ্যে যদি বলি, এইখান থেকে কোশ্চেন আসে এরকম যে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান 1/3 দ্বিগুণ অর্ধেক, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসে। এই টাইপের কোশ্চেনগুলোর শর্টকাট আছে দুইটা। আমার কাছে যেটা সব থেকে সোজা মনে হয় আমি তোমাদের সেটাই দেখাবো। প্রথমে আমরা অল্প দেখি, যদি ভূমি থেকে 1 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, এখানে মনে রাখতে হবে অবশ্যই আমার সূত্রটা খাটার জন্য গতিশক্তি বিভব শক্তির n গুণ হতে হবে, মনে রাখবেন। আমার এই শর্টকাট সূত্রটা খাটানোর জন্য গতিশক্তি বিভব শক্তির n গুণ হতে হবে, বিভব শক্তি গতিশক্তির n গুণ নয়, ঠিক আছে? তাহলে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে? সূত্রটা হচ্ছে x = h, h হচ্ছে উচ্চতা, যে উচ্চতাটা কোশ্চেনে দেওয়া থাকবে, n হচ্ছে কত গুণ, ঠিক আছে? আর আমরা যে অ্যান্সারটা বের করবো সেটা অবশ্যই সবসময় কি হবে, ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতা, ভূমি থেকে 1 মিটার উচ্চতা থেকে আমরা সেই অ্যান্সারটা বাইর করব। এখানে আমরা সবসময় মনে রাখতে হবে, এখানে সব থেকে বেশি ভেজাল হচ্ছে n আসলে কি, nটা কি এটা বুঝতে পারছো কিনা? না বুঝলে আবার বলতেছি, শোন। nটা হচ্ছে সর্বদাই গতিশক্তি বিভব শক্তির n গুণ। বিভব শক্তির সাথে এর থাকতে হবে, বিভব শক্তির সাথে কি থাকতে হবে? এর থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে, অন্যথায় হবে না। তাহলে আমরা একটা কোশ্চেন দেখে দিই। 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলতে 300 মিটার হতে একটি বস্তু নিচে পড়লো, 300 মিটার থেকে একটা বস্তু নিচে পড়লো, এটা হচ্ছে তোমার এইচ, এটা হচ্ছে কি এইচ। তাহলে ভূমি হতে কত উচ্চতা আমার x এর মান বের করতে বলছে। গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, কি হবে? অর্ধেক 1/2। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? 300 মিটার। আমি প্রথমবার এজন্য লিখে দেখা দিই, লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? x এর মান আমরা বাইর করব, n দেওয়া আছে অর্ধেক। দেখো আমি যে ফর্মুলাটা বলছি, ফর্মুলাটাই দেওয়া আছে, বলছে গতিশক্তি বিভব শক্তির সাথে এর আছে, যার কারণে এই সূত্রটা এখানে খাটতেছে, অর্থাৎ বিভব শক্তির n গুণ, যার কারণে এই সূত্রটা এখানে খাটতেছে। তাহলে অ্যান্সারটা হবে ভূমি থেকে কত মিটার উচ্চতায় x = h n+1, যেখানে মনে করো h এর মান হচ্ছে 300, নিচে হচ্ছে 1/2 + 1, এটা যদি করে উপরে থাকতেছে 300, নিচে এসেছে 3/2, লসাগু করে দিলাম। তাহলে কাটাকাটি করে যদি 300 × 2/3, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 100, অ্যান্সার হচ্ছে 200 মিটার। এটা কোথা থেকে? এটা হচ্ছে ভূমি থেকে। এখন তোমাকে যদি আমি বলি, এতগুলা ক্যালকুলেশন তো করা যায় না। ভূমি থেকে কত মিটার উচ্চতা? এইচ দেওয়া আছে 300, আর এখানে হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1, এত ক্যালকুলেশন করার তো দরকার নাই। একটা আমরা তোমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক বা এমসিকিউ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তির একটি কম্বিনেশনের মধ্যে, এবং এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট। তার মধ্যে যদি বলি, এইখান থেকে কোশ্চেন আসে এরকম যে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান 1/3 দ্বিগুণ অর্ধেক, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসে। এই টাইপের কোশ্চেনগুলোর শর্টকাট আছে দুইটা। আমার কাছে যেটা সব থেকে সোজা মনে হয় আমি তোমাদের সেটাই দেখাবো। প্রথমে আমরা অল্প দেখি, যদি ভূমি থেকে 1 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, এখানে মনে রাখতে হবে অবশ্যই আমার সূত্রটা খাটার জন্য গতিশক্তি বিভব শক্তির n গুণ হতে হবে, মনে রাখবেন। আমার এই শর্টকাট সূত্রটা খাটানোর জন্য গতিশক্তি বিভব শক্তির n গুণ হতে হবে, বিভব শক্তি গতিশক্তির n গুণ নয়, ঠিক আছে? তাহলে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে? সূত্রটা হচ্ছে x = h, হচ্ছে উচ্চতা, h হচ্ছে উচ্চতা, যে উচ্চতাটা কোশ্চেনে দেওয়া থাকবে, n হচ্ছে কত গুণ,
ঠিক আছে। আর হচ্ছে আমরা যে অ্যান্সারটা বের করবো সেটা অবশ্যই সবসময় কী হবে, ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতা, ভূমি থেকে 1 মিটার উচ্চতা থেকে আমরা সেই অ্যান্সারটা বাইর করবো। এখানে আমার সবসময় মনে রাখতে হবে, এখানে সব থেকে বেশি ভেজাল হচ্ছে এন আসলে কি। এন আসলে কি, এনটা কি এটা বুঝতে পারছো কিনা তো না বুঝলে আবার বলতেছি, শোন। এনটা হচ্ছে সর্বদাই গতিশক্তি বিভব শক্তির এনগণ। বিভব শক্তির সাথে এর থাকতে হবে, বিভব শক্তির সাথে কি থাকতে হবে, এর থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে, অন্যথায় হবে না। তাহলে আমরা একটা কোশ্চেন দেখে দিই। 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলতে 300 মিটার হতে একটি বস্তু নিচে পড়লো, 300 মিটার থেকে একটা বস্তু নিচে পড়লো, এটা হচ্ছে তোমার এইচ, এটা হচ্ছে কি এইচ। তাহলে ভূমির থেকে কত উচ্চতা, কত উচ্চতা আমার এক্স এর মান বের করতে বলছে। গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, কি হবে, অর্ধেক 1/2। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে 300 মিটার। আমি প্রথমবার এজন্য লিখে লিখে দেখা দিচ্ছি, আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এক্স এর মান আমরা বাইর করবো, এন দেওয়া আছে অর্ধেক। দেখো আমি যে ফর্মুলাটা বলছি ফর্মুলাটাই দেওয়া আছে, বলছে গতিশক্তি বিভব শক্তির সাথে এর আছে, যার কারণে এই সূত্রটা এখানে খাটতেছে, অর্থাৎ বিভব শক্তির এন গুণ, যার কারণে এই সূত্রটা এখানে খাটতেছে। তাহলে অ্যান্সারটা হবে ভূমি থেকে কত মিটার উচ্চতায় এক্স ইকুয়াল এইচ এন প্লাস 1, যেখানে মনে করো এইচ এর মান হচ্ছে 300, নিচে হচ্ছে 1/2 প্লাস 1, এটা যদি করে উপরে থাকতেছে 300, নিচে এসেছে 3/2, লসাগু করে দিলাম। তাহলে কাটাকাটি করে যদি 300 × 2/3, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 100, অ্যান্সার হচ্ছে 200 মিটার। এটা কোথা থেকে, এটা হচ্ছে ভূমি থেকে। এখন তোমাকে যদি আমি বলি এতগুলো ক্যালকুলেশন তো করা যাবে না, ভূমি থেকে কত মিটার উচ্চতা, এইচ দেওয়া আছে 300, আর এখানে হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1, এত ক্যালকুলেশন করার তো দরকার নাই। আরেকটা ম্যাথ তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দেবো।